এই বৃষ্টি বাদলের মধ্যে হাঁটে হাঁটে নিয়ে যেতে একটা রিক্সা নিতে পারো না? ফারজানা, আমার কাছে যে কটা টাকা ছিল তোমার বাড়িতে যেতে 500 করে নিয়েছি, মিষ্টি নিয়েছি, সব টাকা শেষ হয়ে গেছে। এখন রিক্সা নিবো কেমন? অল্প একটু পথ, একটু কষ্ট করে হাঁটা চলো। হ্যাঁ, আমার তো কষ্টই করতে হইব। তোমার মতো একটা গরিবরে বিয়া করছি না, আমার তো সারা জীবন কষ্টই আছে কপালে। হাইতে হাইতেই যাইতে হইব। আরে ফারজানা না, কেমন আছিস তুই? আরে সোনিয়া, তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। কার লগে বাইকে ঘুরতেছিস? কে এটা? এটা কে মানে? আরে এটা আমার জামাই জাবেদ। কয়দিন আগে তো ওর লগেই আমার বিয়ে হয়েছে। ওমা, তোর জামাই বাইক আছে? গাড়িও আছে। গ্রামের রাস্তা তো ভাঙ্গা চূড়া, এজন্য বের করে না। মা গো মা, বাইক আছে, গাড়িও আছে। ভাইয়া কি করে? ও আবার কি করবে? আমার জামাই কিচ্ছু করা লাগে না। আর বাপের তো অনেক টাকা পয়সা, উপজেলা 2টা মার্কেট আছে, রড সিমেন্টের ব্যবসা আছে, জমি জমা টাকা পয়সা কোনো কিছু কোনো কমতি নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া রে, অনেক সুখে আছে দোস্ত, অনেক সুখে আছে। ইনি কে? তো জামাই নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। শুধু আপনি ভালো থাকলে হইব? আমার বান্ধবীটারে ভালো রাখতে হইব না? আমার এত সুন্দর বান্ধবী, এরকম বৃষ্টি বাদলের দিনে রাস্তাঘাটে হাঁটা হাঁটা নিয়ে যেতেছেন, একটা রিক্সা নিলেও তো পারতেন। আহারে ফারজানা, তোরে এত জামাই দেখে আমার খুব কষ্ট লাগতেছে রে। কেন? এই যে অভাবের মধ্যে আছিস, একটা অভাব বিয়া করছস। এই সোনিয়া, কথাই বলবা নাকি শুধু? শপিং দেরি হয়ে যাচ্ছে না? আসো। আচ্ছা আচ্ছা, আসতেছি। এই গেলাম রে, আমার জামাই আবার আমার শপিং এ নিয়ে যাইতেছে। দুলা ভাই, আমাদের বাড়িতে এসে বেড়ায় যান। যাই রে দোস্ত। যাবেন আপনারা? হ্যাঁ, চলো। এই খবরদার গায়ে হাত দিবা না। তুমি রাস্তাঘাটে এরকম করতেছো কেন? এরকম করুম তো কি করুম? তোমার মাথায় তুলে নিয়ে নাচুম? হ্যাঁ, আমার তো হিংসা গড়া জেলা পূজা ছাড়কার হয়ে যেতেছে গা। এই সোনিয়া আমার বান্ধবী, ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রী, একটা দিনও পড়া পারতো না, সেই মাইয়া আজকে কত সুখে শান্তিতে সংসার করতেছে, বাইক দিয়ে ঘুরে, গাড়ি দিয়ে ঘুরে, জামাই শপিং করতে লয়ে যায়। আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী, সবচেয়ে সুন্দরী, যার ভবিষ্যৎটা কত সুন্দর হওয়ার কথা ছিল, হ্যাঁ তোমার মতো একটা পেটার লোকে বিয়ে করে জীবনটা ধ্বংস হয়ে গেছে। এইটা তুমি কি কইতেছো ফারজানা? আমি হয়তো তোমার গয়নাগাটি টাকা পয়সা দিতে পারতেছি না, ভালো খাইতে পারতেছি না, সত্যি। আমি কি তোমার কম ভালোবাসি, কম আদর যত্ন করি? কও, আমার ভালোবাসার কি কোনো দাম নাই? তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? হ্যাঁ, দুইয়া পানি খাবো? শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, জীবন চলে না। বউরে ভালো রাখতে হইলে গয়নাগাটি, ভালোবাসার লগে আর অনেক কিছু দিতে হয়। ওটা তুমি দিছো কোনোদিন? না দিছো কোনোদিন গয়নাগাটি, না দিছো শাড়ি কাপড়, ভালো কোনো খাওন খাওয়াও নাই। তোমারে বিয়া করে আমি আমার জীবনটাই নষ্ট করছি। ইস, আব্বার কথা মতো, আব্বার পছন্দ মতো যদি ইটালির প্রবাসীরে বিয়া করতাম, তাহলে আজকে আমিও সোনিয়ার মতো এরকম গয়নাগাটি পইরা সুন্দর গাড়িতে বাইকে করে ঘুরতে পারতাম। তোমার মতো একটা গরিবরে বিয়ে করে না আমি নিজের জীবন নিজের হাতে নষ্ট করছি। ফারজানা, কি হইছে? কি হইছে? কি হইছে? কি হইছে? আমার কপাল পুড়ছে। আর কি হইছে? তোমার ওই সংসারে আমি কামের ছেলের মতো কাম করতে করতে জীবন যাপন সব শেষ করে দিতেছি। এই যে আলু কাটতে গিয়ে হাত কেটে গেছে, আর কি হইব আমার? দেখি দেখি, অনেক লোক তো বাড়িতে। তুমি বসো, আমি দেখতেছি। একটু একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ধীরে ধীরে দিলে এরকম। আস্তে কইছি না? আস্তে দিতেছি।
এদিকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কিছু ধর। এই যে কুচু পাতা কষ দিয়ে দিছি, এখন আর রক্ত পড়বো না। এই যে রানতে বোঝে এতরি রান্না লাকড়ির চুলায় ধরলে তো আবার হাত থেকে রক্ত বাইরা শুরু করবো। হ্যাঁ ঠিকই কইছো, তুমি আবার লাকড়ি ধরলে তো রক্ত বেরোবে। এক কাজ করো, তুমি এদিকে যাও, আমি রান্না করি। তুমি করবা রান্না, আমার সেই কপাল আছে। আরে কাটা হাত নিয়ে তুমি রান্না করতে পারবে না, রান্না করলে আবার বেশি করে রক্ত বেরোবে। তুমি আসো তো, আমি রান্না করবো। এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। কি রে মিজান, বৌমা পাশে বসা, তুই রান্না করতেছস, ব্যাপার কি কত? না আব্বা, ওই আম্মা মরে যাওয়ার পরে তো আমরা বাপ ছেলে প্রায় রান্না করতাম, অনেকদিন রান্না বান্না করি নাই, তাই মনে হইলে আজকে একটু রান্না বান্না করি। মিজান, তুমি চাকাটা কইতে পারস না, মিশা কথা তোর মুখে মানায় না। আসলে কি হয়েছে কত? আব্বা ওই ফারজানার তরকারি কাটতে গিয়া হাত কাটে ফেলাইছি। কস কি? কাটে হাত লেগে রান্না করতে পারবো না, এই জন্য আমি আজকে রান্না করতে বলছি। তুমি চিন্তা করি না আব্বা, আমার হাতে রান্নাও তো খারাপ হইবে না, তুমি খাইতে পারবা। বাজান রে, তোর আর বউর ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে। আমি মরে গেলেও জানি তোরা একজনের পর জন এরকম ভালোবাসস, এইভাবে তোরা সারা জীবন মিলামিশে থাকিস। তো বাজান, আমি তোর রান্না বাড়িতে সাহায্য সহযোগিতা করি। না না আব্বা, তোমার সাহায্য করতে হইব না, তুমি ঘরে যাই রেস্ট করো, আমি একলা রান্না বান্না করতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আমার কইস বাবা। আচ্ছা ফারজানা, দেখছো তুমি না বুঝলো, আব্বা কিন্তু ঠিকই বুঝছে আমি তোমারে কত ভালোবাসি। রাইন্দা দিতেছো দেখা ভালোবাসো না? হ্যাঁ, আজকে হাতটা কাটছে দেখে আর আনতে বইছো, রাইন্দা দিলে ভালোবাসা হয় না। আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার অনেক ভালোবাসি? আমার বান্ধবী ওরা দেখছি না, কত সুন্দর একটা শাড়ি পরা ছিল, নতুন একটা চকচকা লাল শাড়ি, একটা শাড়ি না দাও, তাহলে বুঝুম তুমি আমার ভালোবাসো। পারবা? এটা তো পারবা না, কারণ আমার কপাল তো এত ভালো না, আমার কপালে তো এত সুখ জুটবো না, আমি তো একটা গরিবের সংসার করি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সারাক্ষণ ভালোবাসার কথা কইতে পারে। সে বিয়ার সময় একটা শাড়ি কিনা দিছিলে, এটা এখন ধুইতে ধুইতে সুন্দর করে পরি। ভালোবাসা একবেলা ঠিক মতো খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, একটা শাড়ি কিনা দিতে পারে না, কিছু না, এইটি খায় থাকতেছি, আবার ভালোবাসার কথা কয়। তোমার মতো গরিব বিয়া করে কপালটাই পড়ছি আমি, আর ভালোবাসা কথা কইবা না আমার সামনে, বিরক্তিকর। কি ব্যাপার, 32টা দাঁত বের করে খেলাইতেছো কেন, কি হয়েছে? আজকে আমি অনেক খুশি ফারজানা, এর লেগে হাসতেছি। এত খুশি হওয়ার কারণ কি? মনের মধ্যে তো রং লাগছে কেন? কারণ আমি যে তোমার ভালোবাসি সেটার প্রমাণ আজকে আমি দিতে পারবো, এর লেগে খুশি। তুমি আমার দেবে প্রমাণ? কেমনে? তুমি কইছিলে না ওই যে তোমার বান্ধবী যে এরকম শাড়ি পরছে, এরকম একটা শাড়ি যদি তোমার আয়না দেই তাহলে তুমি বিশ্বাস করবে আমি তোমার অনেক ভালোবাসি। তুমি জানো আমি বিকেলবেলা মার্কেটে যাই, তোমার লেগে একটা শাড়ি নিয়ে এসেছি। কি তুমি বলে কি এরকম শাড়ি আনছো? তো কই দাও। কি এবার বিশ্বাস হয়েছে আমি যে তোমার কত ভালোবাসি? কত ভালোবাসো তুমি আমারে? এটা কি নিয়ে আইছো? কেন শাড়ি নিয়ে আইছি? আরে নিজের পছন্দ বলতে কিছু নেই, কোনো রুচি নাই তোমার। আমার বান্ধবী কি সুন্দর লাল টকটক একটা শাড়ি পরছিল, আর তুমি আমার এই সাদা মাটাটা কি লয়ে আইছো? আমার জামাই মরে গেছে, আমি বিধবা আছি, এরকম সাদা শাড়ি পিন্দো? ফারজানা, দোকান তো করো, এখনকার মেয়েরা নাকি এই ধরনের শাড়ি খুব পছন্দ করে, এর লাগে তো নিয়ে আইছি। দোকানদার তার জিনিস বেচার জন্য সবকিছুই করবো, দোকানদার কি কখনো করবো তার জিনিস খারাপ? তোমার নিজস্ব কোনো পছন্দ নেই, বুদ্ধি শক্তি নাই। হ্যাঁ, দোকানদার যা করবো তাই নিয়ে এবার আমার লেগা। এটা কত টাকা দিয়ে আনছো? দাম কত এটার? 350 টাকা দিয়ে কিনছি। তুমি আমার লেগে 350 টাকার শাড়ি লইছো? আমি কি ফকিন্নি? হ্যাঁ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি? তুমি সামান্য একটা 350 টাকার শাড়ি না দিছো আমারে? আরে আমার বান্ধবী 5-7 হাজার টাকা দামের শাড়ি পরে, তোমার অনয় ফকিন্নি মার্কা শাড়ি আমি জীবনেও পরুম না। নাও যাও তো, যাও আমার সামনে থেকে যাও, ভালো লাগতেছে না তোমার দেখতে আমার। যাও।
সোনিয়া, কি ব্যাপার তুমি বেডরুমে না ঘুমিয়ে ড্রয়িং রুমে শুয়ে আছো, কারণটা কি? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমাই গেছি। তুমি জানো না তোমাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না। আচ্ছা, আমি যে তোমাকে এতবার কল দিলাম, তুমি আমার কল ধরলে না কেন? আমি একটা কাজে খুব ব্যস্ত ছিলাম, তুমি যে ফোন দিছিলে আমি খেয়ালই করিনি। মানলাম তুমি ব্যস্ত ছিলা, তাই বলে কি তুমি তোমার পকেট থেকে একবার ফোন বের করে নাই? তুমি দেখো না যে আমি তোমাকে ফোন দিছি, কতবার ফোন দিছি, তুমি তোমাকে ফোন ব্যাকও করলা না। আরে বাবা, বললাম তো আমি কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তাছাড়া আমি দেখছি, কিন্তু ভাবছি যে ফোন দিলে কি বলো না বলো, তার চেয়ে বরং সামনাসামনি গিয়ে কথা বলি। আচ্ছা বলো তো, কিসের জন্য তো ফোন দিছো? এখন রাত্র কয়টা বাজে? ও 12:30। 12:30 বাজে। এত রাত পর্যন্ত তুমি কেন বাইরে থাকো বলো তো? আমি খেয়াল করছি তুমি প্রায় দেরি করে আসো। আমি একলা একটা মানুষ এত বড় বাড়িতে একা কেমনে থাকি? আমার ভয় করে না? কও না, তুমি এত দেরি করছো কেন? তোমার জন্য দেরি হয়েছে আমার। আমার জন্য দেরি হয়েছে মানে? ওই হয়েছে কি, আমি তোমার জন্য একটা গিফট কিনতে গেছিলাম বুঝছো, পরে ওইটা কিনতে কিনতে না দেরি হয়ে গেছে। গিফট আমার জন্য? কই দেখি। কই দেখি? এভাবে হবে নাকি? তাহলে কি সার্ভিসটা হলো? একটা কাজ করো, তুমি চোখ বন্ধ করে ওদিক ফিরো। চোখ বন্ধ করবো? বন্ধ করো, দেখো কিছু না। কই? দাঁড়াও না, তৈরি করে করলে হবে? হ্যাঁ, কি যে আনছি। তুমি ভালো জানো। হ্যাঁ, চোখ খোলা যাবে না, চোখ খোলা যাবে না কিন্তু। এবার দেখো। তুমি আমার জন্য সোনার লকেট নিয়ে আসছো? না, তোমার জন্য নিলাম, মেয়ের জন্য আনছি। যাও, কি বলো? আমি- শোনো না, কি? তুমি আর রাত্র করে ফিরো না বাসায়। আমি এত বড় বাড়িতে থাকতে পারতেছি না, আমার ভয় করে তো। কি করবো বলো, কাজ থাকে, মিটিং থাকে, তারপরে এই যে তোমাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিই না গিফটের জন্য, দেখতে তোমার জন্য হচ্ছে। আমার গিফটটা কই? কি? আমাকে চিনতে পারেননি ভাইয়া? আমি সোনিয়ার বান্ধবী ফারজানা, ওই যে ওইদিন দেখাইছিল রাস্তায়। ও ফারজানা, কেমন আছেন আপনি? আসি ভাই, গরিবের দিনকাল যেমন যায়। আপনার মতো সুন্দরী নারী যদি গরিব হয় তাহলে উপায় আছে কোনো? কিছু বলেন না ভাই, আমি সুন্দর। হ্যাঁ আসলেই? আসুন। আরে ফারজানা, তুই কেমন আছিস? আসি রে, ভালো আছি। আচ্ছা জীবন, তুমি আড্ডা তো, আমি যাই তাহলে। হ্যাঁ, যাক, খুব ভালো করছিস তুই আইসিস। ও তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে, আমার তো সময় কাটতে চায় না। তুই আইসস, আমরা দুই বান্ধবী মিলে গল্প করবো, আর আমার সময়টা একটু কাটবে। আয় বই। না আইসা পারি ক, তুই এতবার ফোন দিয়ে কইছো চাইতে, তাই ভাবলাম আজকে সময় পাইছি, আজকে দেখা করে যাই। বান্ধবী, তোর শাড়িটা তো খুব সুন্দর রে, কোথেকে কিনছোস? আমার জামাই বসুন্ধরা সিটি থেকে কিনে আনছে, আর এই শাড়ির দাম 5,000 টাকা। 5,000 টাকা? বাবা রে, তুই বসুন্ধরা সিটির শাড়ি পরোস? শুধু কি বসুন্ধরা সিটি, আমার জামাই তো মাঝে মাঝে কলকাতা যায়, আর কলকাতা থেকে আমার জামাই আমার লাগে দামি দামি ক্রিম, সাবান, সোনো, তারপর হচ্ছে শ্যাম্পু, সব কিছু আমার লেগে নিয়ে আয়। তাই নাকি? এর লেগেই তো কই, তুই এত সুন্দর হয়ে গেছিস কেমনে? আগে তো গায়ের রংটা কালা ছিল। এই শোন না, তোর জামাই ইন্ডিয়া থেকে কি সাবান আনি, কিরি মানে? হ্যাঁ একটু দেখ না, আমি একটু মাইখা সুন্দর হই। আচ্ছা ঠিক আছে, আমি তোরে ক্রিম আর সাবান দিয়ে দিমুনি। আমার মতো তুই সকাল বিকাল মাখবি, তুই আমার মতো ফর্স হয়ে যাবি। ওমা, কি সুন্দর লকেট রে, স্বর্ণের। কি যে কস না তুই বান্ধবী, আমার হাতের এই আংটি, গলার চেন, পায়ের কানের যা আছে সবই স্বর্ণের। আমার জামাই তো আমার এই লকেটটা কালকে রাত্রে দিছে, এর লেগে আমি এটা পরলাম। এখন কত কেমন লাগতেছে আমারে? তোরে তো অনেক সুন্দর লাগতেছে। পরিলাহান, কি সুখে আছিস তুই। অথচ আমারে দেখ, এই যে কানে গলায় যে গয়নাটি ফিনছি, সব ইমিটেশন, সোনা দানা তো দূরের কথা, 50 টাকা হরেক মালের থেকে কিনছি। তোর মতো যদি আমার এরকম একটা বড় লোক পোলার লগে বিয়ে হইতো, তাহলে আমি কত সুন্দর সুখে থাকতাম, এই সুন্দর সুন্দর শাড়ি পরতাম, স্বর্ণের গয়না পরতাম, তাই না? বোন রে, তোর কপালটা লোক আমার কপালটা একটু ঘষা দিত, এই পোড়া কপালটা একটু ভালো হোক। কি যে কস না তুই,
আর বাড়িতে এসেছ কি খাবি? কিছুই খামু না, তোর এত সুন্দর শাড়ি গয়না দেখে আমার পেট ভরে গেছে। তাক বইন, আসি। ফারজানা, এই ফারজানা, পাগল একটা। ফারজানা, কি ব্যাপার? এত রাত না ঘুমায় তুমি এখানে বসে আছো কেন? ঘুমাইবা না? আমার ঘুম পাইতেছে না। তোমার ঘুম পাইলে তুমি যাও গিয়া ঘুমাও। এটা কেমন কথা কইলে ফারজানা? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমার সাথে ঘুমাইছি? তুমি আমার পাশে গিয়ে না শুলে আমার তো ঘুমই আসে না। এই সমস্ত ঢঙের আলাপ বাদ দাও তো, বিরক্ত লাগতেছে শুনতে। এমনি আমার মেজাজ খারাপ, যাও এনতিকা। আমি বুঝতেছি না, বিকাল থেকে দেখতেছি তোমার মেজাজ খারাপ। কি হয়েছে আমার খুলে কত? আব্বা কি তোমার কিছু কইছে? আব্বা আমার কিছু কইতে চাইবেন? আমার তো পোড়া কপাল, এর লিগা আমার মেজাজও সারাক্ষণ খারাপ থাকে, কপালটাও সারাক্ষণ খারাপ থাকে। শোনো, আমার না তোমার লগে কথা কইতে ইচ্ছা করতেছে না। যাও তো, মেজাজ খারাপ আছে, আমার লগে কথা কইও না। কথা কইতে চাও না, কইও না, আমিও কমু না। শুধু এইটুকু কও, দুপুরবেলা অনেকক্ষণ তোমাকে বাড়িতে দেখি নাই, তুমি কই গেছিলা? ওই দিন যে আমার বান্ধবীর লগে দেখা হয়েছিল রাস্তায়, সোনিয়া, ওর বাসায় গেছিলাম। অনেকদিন ধরে ফোন দিয়া কইতেছে যে একটু দেখা কর। খুশি মনেই দেখা করতে গেছিলাম। তোর বাড়ি থেকে তো মন মেজাজ সবই খারাপ হয়ে গেছে। বান্ধবীর লগে দেখা করতে গেছো, মন তো ভালো হওয়ার কথা, খারাপ হয়েছে কেন? কারণ আমার বান্ধবীর জামাই গতকাল রাইতে তার একটা কি সুন্দর স্বর্ণের লকেট উপহার দিছে। আমাকে বিয়ার কতদিন হয়ে গেল? হ্যাঁ, বিয়ার পরে কি কইছিলা যে বউ আমি তোমার কিছুদিন পরে স্বর্ণ গয়না বানাই দিব। আজ পর্যন্ত কোনো কিছু বানাই দিতে পারছো? দিছো? আমার ওই বান্ধবীর জামাই ঢাকার বসুন্ধরা সিটি থেকে শাড়ি কিনা দেয়, এক একটা শাড়ির দাম 5-7 হাজার টাকা কইরা। শুধু তাই না, সোনা গয়না দিয়ে লাদায় থুয়ে দিছে। কলকাতায় যায়, কলকাতার থেকে বিদেশি সুনু, পাউডার, ক্রিম, শ্যাম্পু সব আইনা দেয়। তুমি আমার কোনোদিন কিছু আইনা দিতে পারছো? আরে আইনা তো দূরের কথা, এই যে দোকান থেকে একটা সাবান আইনা দিতে পারছো, এটাও তো পারো নাই। ফারজানা, আমার টাকা পয়সা নাই, ছোট্ট একটা চাকরি করি। তুমি তো সবকিছু জানি না বুঝে আমার বিয়ে করছো, তারপর প্রত্যেকটা দিন আমার এইসব নিয়ে কেন খোটা দাও কও তো? তুমি আমার স্ত্রী, আমার কাছের মানুষ, আমার একান্ত আপনজন। তুমি যদি আমার এইভাবে খোটা দাও, আমার অনেক কষ্ট হয় ফারজানা। তোমার কষ্ট লাগে যে? আমার কষ্ট লাগে না? আমি জানো আমার আশেপাশে মাইয়াগুলোরা দেখি কত সুন্দর সুখে শান্তিতে এত কিছু নিয়ে বসবাস করে। তোমার বিয়া করে না আসলে আমি আমার কপালটা পুড়ছি। তোমার বিয়া করাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তোমার কোনো কিছু কই না, কিন্তু এখন আমার বান্ধবীর গয়নাগাটি দেখা আমারও গয়নাগাটি ভিনতে মন চাইছে। আমি জানি না কই থেকে আনবা, আমারও তোমার গয়নাগাটি বানাই দিতে হইব। এইটা তুমি কি কও? সংসার চালাইতে এমনি হিমশিম খাইতেছি, আর স্বর্ণের যে দাম, আমি তোমার কেমনে স্বর্ণের গয়না কিনে দেবো? সেটা আমি কি জানি, আমার জানার বিষয় না। আমি তোমার 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তুমি আমার স্বর্ণের চেন, কানের দুলেটি বানাই দিবা। যদি না দিতে পারো তাহলে তোমার সংসার আমি করব না, মনে রেখো। আব্বা, আব্বা, কে? আমি মিজান, বাইরে আসো। কি রে মিজান, রাত দুপুরে টাকাটা কি করতেছ? ঘুমাস নাই? হয়েছে কি? আমি যে শান্তি মতো ঘুমাবো সে অবস্থা আপনি রাখছেন? কি করছ? আমি আবার কি করলাম? কি করছেন মানে? আপনি আমার জীবনটা নষ্ট করছেন। আপনি এত গরিব কেন বলেন তো? আপনার টাকা নাই, পয়সা নাই, আর আপনার টাকা পয়সা নাই দেখা আজকে আমিও গরিব হয়েছি। আমি গরিব বইলা দিন রাত আমার বউ আমারে খোটা দেয়, তার কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারি না। আর এই সব কিছু আপনি দেয়, আপনি। বাবা রে, আমি গরিব হলো তোর ছোট থেকে বড় করছি, লেখাপড়া করাইছি, তোর যোগ্য পাত্র করে তুলছি। তুই তোর অবস্থান পরিবর্তন করা পারছ না, কি আর তাই কর? আপনার জন্য আমার কোনো অবস্থার পরিবর্তন হয় নাই। আপনি আমি পড়াশোনা করেছেন ঠিক আছে, কিন্তু আমি তো কোথাও চাকরি পাই নাই। আমি ইন্টারভিউতে টিকছি, তারপর আমার চাকরি হয় নাই, কারণ আমি ঘুষ দিতে পারি নাই। কারণ সেই ঘুষ দেওয়ার টাকাটা আপনার ছিল না। আপনার কারণে প্রতিনিয়ত আমার বউ আমার কথা শুনে দিচ্ছে, এসব আমার ভালো লাগে না। আমি চাকরি বাকরি করুন না, আপনি আমার 5 লাখ টাকা দেন, আমি একটা ব্যবসা করুন। কি কইলি? 5 লাখ টাকা দেব? আমি অসুস্থ মানুষ, ওষুধ খাইলে টাকাই তো আমার কাছে নাই, আর তোরে 5 লাখ টাকা আমি কোথেকে দেবো? কেন তোমার কাছে জমানো কোনো টাকা নাই? কি কষ্ট তুই বাজান?
আমার কাছে যদি জমানো টাকাই থাকতো তাইলে কি আমি দুঃখে দুঃখে মৃত্যুর দিকে আগে যাই? তাই কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বাজার। তাহলে সারা জীবন কি ঘোড়া কাজ করছেন আপনি? বয়সে পুরো ভাব হয়েছেন, সারা জীবন কি করছেন আপনি? আপনি সারা জীবন ইনকাম করে টাকা পয়সা কই? এই যে দুইটা বাড়ির ভিটা, এগুলো তো দাদারা বলেন, আপনি তো কিছু করতে পারেন নাই। আমার মাটা বিনা চিকিৎসা মারা গেছে, আপনি আমার মায়ের চিকিৎসাটাও করাতে পারেন নাই। আমি যে পড়াশোনাটা করছি সেই খরচটা তো আমি টিউশন করে চালাইছি। আপনার মতো গরিব বাপের ঘরে জন্ম নেওয়াটা না আমার জন্য সবচেয়ে অপরাধ হয়েছে। আমি আপনার জীবনে মাফ করবো না। আমার আজকের অবস্থার জন্য একমাত্র আপনিই দায়ী। বাজান রে, এক তোর ভাবে তুই আবার দোষ দিয়ে যাইতেছ। কিছুদিন বাড়ি ঘর করা পারি নাই, জমি জমা করা পারি নাই, তুই এখন বুঝবি না। তুই যেদিন আমার তো বাপ হবি সেদিন ঠিকই বুঝবি। তো একটা কথা কি জানোস, গরিব পিতার ঘরে জন্ম নেওয়া অপরাধ না, গরিব হয়ে মরাই অপরাধ। আমি তোর বাপ, আমার যোগ্যতা নাই ঠিক আছে, তোর তো যোগ্যতা আছে, তুই তোর অবস্থান পরিবর্তন কর। নাইলে আমি গরিব বলে তুই অপমান অপদস্থ আমার করলি, এটা একদিন ফেরত পাবি, কথাটা মনে রাখি। তোর অভিশাপ দেই না, এটা ফেরত পাবি, সেটা তোর স্মরণ করে দিলাম। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি ভালো আছেন? আছি। কই যেতেছিলেন? ওই এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি। আপনার এত কষ্ট করে বাড়িতে কলসি করে পানি নিয়ে যেতেছেন, আপনার বাড়িতে কাজের লোক নাই? কি যে বলেন ভাইয়া, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার বাড়িতে কাজের লোক থাকবো কোত্থেকে? আমার জামাইয়ের কি অত ইনকাম আছে? আপনার এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে। আপনার মতো একটা সুন্দরী মায়া, আপনি তো থাকেন রাজধানীর মতো, দাঁতের অবস্থা কি দেখেন। আপনি এরকম একটা লোককে বিয়ে করছেন যে দিনে আইনা দিনে খায়, এরকম একটা গরিব ফকির আপনি বিয়ে করতে গেছেন কেন? আর বললেন না ভাইয়া, আসলে আমি ছোটবেলা থেকে কোনো ছেলের সাথে কখনো কথা বলি নাই। আমার স্বামী আমার প্রাইভেট পড়াইতো, এখান থেকে আস্তে আস্তে কথা হয়, তারপর প্রেম হয়, আর প্রেম হওয়ার পরে আমি আর ছাড়তে পারি নাই, বিয়ে করে ফেলছি। অবশ্য আমার বাবা মা বহুতবার মানা করছে যে এই ছেলের বিয়ে করিস না, তোর জীবন ভালো হবে না। আমি কারো কথা শুনিনি, আমি নিজেই জোর করে তার বিয়ে করছি। কইতে পারে নিজের জীবন নিজের হাতেই নষ্ট করছি। শুনেন, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি দেখতে অনেক সুন্দর হইতে পারেন, কিন্তু আপনার রুচিতে সমস্যা আছে। কি বলেন? আমার রুচিতে সমস্যা থাকবে কেন? রুচিতে সমস্যা না থাকলে এর মতো একটা গরিব খ্যাত আনকালচার এর প্রেমে আপনি পড়তেন না। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, ওর কি দেখে আপনি তার প্রেমে পড়ছেন? ভাইয়া, প্রেম ভালোবাসা তো আর চেহারা সুরত সসম্পত্তি দেখা হয় না। ভাইজান, আমার কথা বাদ দেন, আমার তো প্রতিদিন একই ঘটনা, আমার তো আর কপাল পাল্টাবে না। আপনাদের খবর বলেন, আমার বান্ধবী কেমন আছে? বিন্দাস। আমরা তো সামনের সপ্তাহে কক্সবাজার যেতেছি, দ্বিতীয় হানিমুনে। এই একটা কাজ করেন, আপনি আমাদের সাথে চলেন, মজা হইব। কক্সবাজার? হ্যাঁ। না ভাইয়া, আমার স্বামী আমারে যাইতে দিবে না। কেমনে যেতে দিবে? ওর মতো একটা আনকালচার খ্যাত গরিব কক্সবাজারের কত বুঝে না। কি যে মেজাজ খারাপ হয় এসব পুরুষদের কথা শুনলে আমার। ভাইয়া, আপনার ঘড়িটা না খুব সুন্দর, আমি আগে কখনো এরকম ঘড়ি দেখি নাই। কোত্থেকে কিনছেন? দাম কত? পছন্দ হয়েছে আপনার? মানে আরে 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 কি করতেছেন? আপনার পছন্দ হয়েছে না? পছন্দ সুন্দর, দাম জিজ্ঞেস করছি। আমি এই ঘড়ি নিয়ে কি করব? আরে এই ঘড়ি আমি আপনাকে আরে না 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 আমার মানে আপনার সমস্যা নাই, রাখেন রাখেন। তুমি ওনার সাথে এখানে দাঁড়ায় কি কথা বলতেছো? কি কথা বলুম? রাস্তায় দেখা হয়েছে, আমার বান্ধবীর কথা জিজ্ঞেস করতেছিলাম কেমন আছে। রাস্তাঘাটে দাঁড়ায় যাত্রার সাথে কথা বলবো না, এগুলোকে মানুষ ভালোভাবে দেখে না, বুঝছো? আর তোমার হাতে ঘড়ি কেন? তোমার ঘড়ি কে দিচ্ছে? ভাই, এটা হচ্ছে আপুর পছন্দ হয়েছে তো, আমার হাতে ছিল, পরে আমি আপুরে গিফট করার ট্রাই করছি, এর মধ্যে আপনি চলে আসছেন আর কি। গিফট করছেন মানে? আপনি আমার বড় গিফট করবেন কেন? আপনি ঘরে বউ নাই, আপনি বড় গিফট করতে পারেন না? হাজির করেন। এই ঘড়ি দিতে, তুমি চলো, এটা দিতে রাখো। আরে আরে পছন্দ গিফট দিলাম, বুঝে না, গরিব খ্যাত আনকালচার নির্বোধ।
চলো খাইতে চলো, খাওয়া দাওয়া রেডি করছি, রান্না বান্না শেষ, চলো। আমি খাবো না, আমার খিদা নাই, তুমি যা খাও। মানে কি খিদা নাই মানে কি? হ্যাঁ, তুমি আমার লাগে এমনি কথা কইতেছো কেন? এমনি কথা কমু না, কেমনি কথা কমু? তোমার তো আমি আদর দিয়ে ভালোবাসা দিয়ে মাথায় তুলে লাই দিয়ে ফেলাইছি। আস্তে, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার লগে এমনি কথা কইতেছো কেন? তুমি অজানা অচেনা একজন লোকের সাথে এভাবে রাস্তা দাঁড়ায় কথা বলতেছিলে কেন? তোমার কি মাথা খেয়েছে? হ্যাঁ, বুদ্ধিশক্তি সব গেছে গা? অচেনা অজানা লোক কই থেকে দেখলাম? আরে আমার বান্ধবীর জামাই, তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, কথা কইতে চাইছে, কথা কব না? না, তুমি তার সাথে কথা বলবে না। বান্ধবী জামাই হইলে কি রাস্তা দাঁড়ায় কথা বলতে হবে? কথা বলছো ভালো কথা, সে তোমার ঘড়ি উপহার দিল কেন? ঘড়ি উপহার কই থেকে দিল? হ্যাঁ, ঘড়ি আমার কাছে ভালো লাগছিল, আমি কইছি আপনার ঘড়িটা সুন্দর, হ্যাঁ খুললে আমার হাতে ধরাই দিছেন, আমি কি করব? না না, এমনি এমনি তো কেউ কাউরে কোনো উপহার দেয় না। আমার টাকা নাই, পয়সা নাই, ওই পোলার টাকা পয়সা আছে, এর লাগে কি তুমি ওই পোলার সাথে কথা বলো? তুমি কি ওর কাছে ঘড়ি উপহার চাইছো? সত্যি করে কও, ওর লোক কি আসলে তোমার কোনো সম্পর্ক আছে? একদম বাজে কথা কইবা না কইলাম। আমি ওই ধরনের মাইয়া না যে একটা সামান্য ঘড়ি লেগে কারোর সাথে সম্পর্ক করব। আর তাছাড়া সম্পর্ক মানে কি? হ্যাঁ, কোত্থেকে সম্পর্ক করব? তার লগে আমি কথা কমু কোত্থেকে? তোমার একটা ফোন আছে, এবারে থেকে আর কোনো ফোন আছে যে আমি তার লগে কথা কমু? ঠিক আছে, আজকের পর থেকে তুমি আর ওই লোকের সাথে যাবে না, ওই লোকের সাথে কখনো কথা বলবে না। কেন কথা কমু? সে আমার বান্ধবী জামাই, তার সাথে আমার কথা কইলে দোষ কি? তার সাথে আমার যদি রাস্তাঘাটে দেখা হয় আমি কি কথা কমু না? ফারজানা, তুমি আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। আমি না বুঝতে পারতেছি না, তুমি একটা শিক্ষিত মানুষ এরকম অশিক্ষিতের মতো কথা কইতেছো কই থেকে? আমি মানুষ, সামাজিক জীব, আমি খালি তোমার লগে কথা কই বাঁচুম নাকি? আমি সবার লগে কথা কমু, যার লগে দেখা হইব তার লগে কথা কমু। কেউ যদি আমার কিছু দিতেও চায় সেটাও নিব। কোনো কিছু দাওনের মুরদ নাই, আবার শাসন করে। শুনো, শুধু শাসন করলে চলে না, বউয়ের চাহিদা পূরণ করতে হয়। আমার না মাঝে মাঝে মনে হয় তুমি পুরুষই না, তুমি একটা কাপুরুষ। কি কইলা? কিরে মিজান, চিৎকার চাচাবি, তুই বৌমাকে হাত তুলছ? হ্যাঁ, বৌমাকে হাত তুলছ? তোর সব তরকারি কেন? হাত তুই জানি কোথায়? বৌমা কান্দে না, বৌমা কান্দে না, কান্দে না বৌমা। আর জুতাতে বাইরে দেখার হারাম জাদা, এও আমার দেখতে হইলো বৌমা। বৌমা কান্দে না, কান্দে না, কান্দে না। কালকে সারা তুমি কই আসিলা? আমি কই আসছিলাম না গেছিলাম তোর কেমন করে? অবশ্যই কন লাগবো, আমি তোমার বউ। আমি আজকাল দেখতেছি তুমি রাত্রে বাসা থাকো না, কই কই জানে থাকো। আমি তো বউ হিসেবে এসব মানতে পারতেছি না। তুমি আমার সত্যি কইরা কও, তুমি কই থাকো, কার সাথে থাকো? এই ফকিনের বাচ্চা, আমার যার লগে ইচ্ছা আমি তার লগে ছিলাম। এইসব ব্যাপারে তোর লগে আমার কথা দিতে পারে? হ্যাঁ, এইসব নিয়ে কথা বলে কিন্তু জানো মেরালাম। তুমি আমার মারো কাটো, দরকার হলে যা খুশি তাই করো, তাও আমারে কও তুমি কই ছিলা, কার সাথে ছিলা, সত্যি কইরা কও, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। রে মাগি, যে আমার লগে রাগ দেয়া কথা কস কি লাগা? তোর মতো ফকিনের বাচ্চা আমি যে বিয়ে করছি এটা তো 7 জন্মের কপাল। তোর বাবা ফকিনের বাচ্চা তোর খাওয়াইতে পারতো না, আমি তোরে বিয়ে করে আই না। দেখছো তোর অবস্থা কি করছি? তুই আমার লগে রাগ দেয়া কথা কস, তোর আজকে মাইরে এলাম, তোর আজকে মাইরে এলাম। কি মনে করছিস তুই? ওই ওই মাগির ঘরে মাগি কি তুই আমার লগে এমনি কথা কস কি লাগা? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া কি করতেছেন? ওরে মারতেছেন কেন এমনি? আপনার না বউ, আপনি না ওরে ভালোবাসেন? ভালোবাসার মানুষের কি এমনি মারে? কি হলো, এরকম চুপ করে আছেন কেন? আমার বান্ধবীরা মারতেছেন কেন? কি করছো? যা। কি ব্যাপার, তোরে ভাইজান এভাবে মারতেছিল কেন? তুই না বললি তোর জামাই তোর অনেক ভালোবাসে? ভালোবাসার মানুষের কি এমনি মারে? কি হয়েছে কত? না না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, আমি একটা ভুল করছি তো, এই জন্য ও আমার একটু শাসন করছে। ভুল করছো দেখে এমনি মারছে? ভুল করলে মানুষ সুন্দর করে বোঝায় কইতে পারে। কি এমন ভুল করছো যে এমনি মারলো তোরে? ও আসলে হয়েছে কি, ওই যে ওই দিনকার তোরে আমার একটা স্বর্ণের লকেট দেখেছিলাম না, আজকে গোসল করানোর সময় আমার ওই লকেটটা হারাই ফেলছি। এই জন্য ও রাইগে গিয়ে আমার একটু মারছে, শাসন করছে। তোর জামাইয়ের এত টাকা আছে, অভাব আছে টাকার? তুই তো একটা গলার চেইনই হারাইছোস, লকেটটা না। এত টাকা আছে কিনা তো পরে দিতে পারবো, তুই তোর ইচ্ছা করে হারাস নাই। তোর জামাইরে তুমি ভালো মানুষ মনে করছিলাম, ভাবছিলাম আমার বান্ধবীরা ভালো আছে, সুখে শান্তিতে আছে। মায়া মানুষের কেউ এমনি মারে? মায়া মানুষের গায়ে হাত দেওয়া যে উচিত না, এটা কি সে জানে না? আরে ভাত দে তো,
স্বামী স্ত্রীর মধ্যে তো এইসব টুকটাক ঝগড়া ঝামেলা হয়, হয়তো আবার আমার ভালোবাসা পড়ে। সব কথা বাদ দে, তুই হঠাৎ ব্যাগ নিয়ে আমাকে বাসায় এসেছিস? আসলে আমার জামাইয়ের বাড়িতে একটু সমস্যা হয়েছে, তাই আমি ভাবলাম তোর বাড়িতে এসে কটা দিন থাকি। কি ব্যাপার, কথা কস না কেন? বেশি দিন না, মনে কর 3-4 দিন, এর বেশি থাকুন না। তোর সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, যতদিন মন চায় ততদিন থাক। অনেক ধন্যবাদ বান্ধবী। কি হয়েছে বেয়াইসা? আর মায়া হঠাৎ করে আপনার বাড়িতে উদা হয়ে গেল। জামার সাথে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে? বেয়াই চুপ করে থাকেন না, ঘটনা কি হয়েছে আমার খুলে বলেন। বিয়াই, আপনি তো জানেন আমার ছেলে আপনার মেয়ের কতটা ভালোবাসে, আর ওরা তো ভালোবাসা করে বিয়ে শাদিটা করছে। আসল কথা কইতে কি, আপনার মেয়ে তো আগে ভালোই ছিল, এই আমার বাড়িতে আসার পর থেকেই, বিয়ে হওয়ার পর থেকে নানান ধরনের বায়না ধরা শুরু করছে। শাড়ি দাও, চুড়ি দাও, গয়না দাও। আমার অবস্থা তো বিয়ে আপনি জানেন, এইটা নিয়ে কিন্তু আমার পোলার সাথে আর আপনার মেয়ের সাথে প্রায় ঝগড়াঝাটি হইতো। কালকে এমন ঝগড়াঝাটি হয়েছে, এক পর্যায়ে আমার পোলা সহ্য করতে না পাইরে আপনার মেয়ের গায়ে হাত তুলছে। আমি বিচার করতাম বিয়ে, বুঝলেন, আমি বিচার করতাম, উপযুক্ত বিচারি কথা, পোলার দরকার তুলতে বাইরে যেতাম, কিন্তু সেই সুযোগটা আপনার মেয়ে দেয়নি। বোমা আমাকে কিছু না কইয়া, কোনো সুযোগ না দিয়া বাড়ির থেকে চলে গেছে বিয়ে। আপনার ফলা আমার মেয়ের গায়ে হাত তোলার কারণে আমার মেয়ে এই বাড়ি থেকে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমার মেয়েটারে বাঁচো আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচো আল্লাহ। আপনি চিন্তা করেন না বিয়ে, বোমা এ করবো, বোমা গেল বেশি দূর জানে, কই যাবো তাই কোন, হয়তো কোন আত্মীয় স্বজন বাড়িতে গেছে, মিজান গেছে, আপনার জামাই গেছে খুঁজতে গেছে, কেন একটা খবর নিয়ে এবো মিজান। বোমা ইরা মিজান, বোমার খবর কি কো? বোমার কোনো খোঁজ পাইলি? অজান কো? না আব্বা, ফারজানা কোনো খোঁজ পাই নাই। থানা, হাসপাতাল সব জায়গায় খুঁজছি, যেখানে যেখানে ফারজানা যাইতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি, ওর বান্ধবীদের বাড়ি, সব জায়গায় খবর পাঠাইছি, ফারজানা কোথাও যায় নাই। বোমার কোনো বিপদ আপদ হইল না তো? আর তুই কেন বোমাকে হাত তুলতে গেলি মিজান তাই কো? আমার মায়ের যদি কিছু হয়, আপনাকে বাপ পোলা দুইজনে আমি জেলের ভাত খাওয়াবো, আপনার নামে আমি মামলা দিব, আমি আপনাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবো। কথাটা যেন মনে থাকে। আপনি একটু মাথা ঠান্ডা করেন, আপনি দেখেন না ফারজানা তার খালার বাড়ি বা মামার বাড়ি গেছে কিনা, একটু ফোন দিয়ে দেখেন না আব্বা। হ্যালো হ্যালো, দুইনের মা, ওই ফারজানা তোমাদের বাড়িতে গেছে? আরে ফারজানা তো খুঁজে পাইতেছি না, শ্বশুর বাড়িতেও নাই, আমি সব জায়গায় খোঁজ লাগাইতেছি, তারা কোথাও পাওয়া যাইতেছে না। হায় রে, আমি এখন কি করবো? তোমার বাড়িতে যায় নাই? আল্লাহ আল্লাহ, আমার মেয়েটা গেল কই? কি ব্যাপার, কই যেতেছো? তোমার সাথে এই মেয়েটা কে? এই মাইয়া কেরা তোর জানা দরকার আছে? তোর কোনো জানা দরকার নাই। গা রুমি বিত্তে যেমন সর চাপ। না না, তুমি অন্য একটা মেয়ে নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবে না। আরে এই মেয়েকে এত রাত্রে এই মেয়েটা নিয়ে আসছো কেন? এক কথা তো তোর 70 বার কমো না। অরুলের ভিতরে যেমন আমার নতুন গার্লফ্রেন্ড, এক লগে ঘুমাবো, এক লগে থাকবো, তুই চাপ যা। ও আল্লাহ, এগুলো তুমি কি করতেছো? আমি তোমার বউ থাকতে তুমি আরেকটা মেয়ে নিয়ে রাত কাটাবা? তুমি ওরে নিয়ে রুমের ভিতর যাও না, তুমি ওরে এখনই যাইতে কও। যাবে? আমি কি চলে যাব? আরে দূর, তুমি যাবে কি লিগা? এই তুই যা, তুই যা, তোর লাত্তি মারে কিন্তু বাবার বাড়িতে পাঠাই দেবো। জান থেকে সর সর যা। না না, আমি বেঁচে থাকতে তুমি এই মেয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকতে পারবা না। সোনিয়া, আমার মেজাজ কিন্তু বহুত খারাপ হয়ে যেতেছে, রক্ত কিন্তু মাথা উঠতেছে। ভালো ভালো কিছু সেন থেকে সরে যা, নাহলে কিন্তু আজকে বহুত খারাপ হয়ে যাবো। মাইরা আলম কিন্তু চাপ যা। যাবে, তুমি কেন বুঝতে পারতেছো না? বাসায় আমার বান্ধবী আছে, ও যদি জানতে পারে যে তুমি অন্য একটা মাইয়া নিয়ে রাত কাটাইতেছো, তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার সাথে এরকম কইরো না, আমি মুখ দেখাইতে পারবো না। এই
তোর কই থেকে বান্ধবী না জোটাইছস? ওর সামনে তোর মান সম্মান থাকুক আর না থাকুক এটা আমার দেখার বিষয় না। ওই বহুত দূর থেকে আইছে, ওর লগে আমি আজকে টাইম স্পেন্ড করতে চাপ। যা যা যা। আমি তোমার ভয়ে পড়ি, তুমি প্লিজ এই মেয়েটাকে নিয়ে যাও, রুমের ভিতর যাও না, তুমি প্লিজ ওরে বের করে দাও। এই তোর ভালো ভালো কিছু না বুঝিস না কেন? তুই আবেগ কেন তোর? তোর দিদি যে আমার হয় না এটা তুই বুঝিস না কি লিগা? যা। আমি এখন কি করবো? তোর জামাই তোর সামনে দিয়ে এরকম আরেকটা মায়ের নিয়ে, মাইয়াটা কে? আমি চিনি না, আমি জানি না এই মেয়েটাকে। কি কস তুই? তুই চিনস না, জানস না একটা মায়ের নিয়ে তোর জামাই ঘরে ঢুকে গেল? সোনিয়া সত্যি করে বলতো আমারে, তুই কি আদৌ এই সংসারে ভালো আছোস, সুখে আছোস? না রে ফারজানা, আমি সুখে নাই, আমি ভালো নাই। আমার আব্বা বড়লোক পোলা দেখে আমার বিয়া দিছে। বিয়ার কিছুদিন পর থেকে সে আমার আর পাত্তা দেয় না। সে সারাদিন বাইরে বাইরে থাকে, বেশিরভাগ সময় রাত করে বাড়িতে ফিরে। আবার অনেক সময় বাড়িতেও আসে না, সে মদ খায়, নেশা করে। আর আমি কিছু কইলে আমার গায়ে হাত তুলে। আমার আব্বা গরিব মানুষ, এর লেগে আমি আব্বারেও কইতে পারি না কিছু। আমার আব্বা যদি সব কিছু শুনে তাহলে তো সে হার্ট অ্যাটাক করে মরে যাইব। তুই জানোস ফারজানা, আমার স্বামী অন্য মাইয়াগুলোকে রাত কাটায়। দেখ নেই আজকে অন্য মাইয়া অন্য রাত কাটাইতেছে। আমি ওর বউ এগুলো কেমনে সহ্য করতে পারি? আমার স্বামীর টাকা পয়সা আছে ঠিক, কিন্তু আমার সংসারে সুখ নাই রে ফারজানা, আমি শান্তিতে নাই। আমি তো আরো উল্টা, তোরে দেখলে মনে করতাম তুই কত সুখে আসোস। তোর স্বামী তোরে কত দামি দামি শাড়ি গয়না কত কিছু দেয়, আর এদিকে আমার স্বামী তার টাকা পয়সা কিছুই নাই, তো সে আমার কতটা ভালোবাসে, সম্মান করে। আমারে ছাড়া অন্য কোনো মায়ের দিকে তাকায় না, কথা তো দূরের কথা। আমি অসুস্থ হইলে, আমার কোনো সমস্যা হইলে বাড়ির সব কাজ কইরা দেয়। এমনকি আমারে ছাড়া একবেলা খায় না, আমি না থাকলে সে ঘুমাইতে পারে না। আমার সে অনেক ভালোবাসে। ফারজানা, তাহলে তো আমি সুখে নাই, সুখে আছিস তো তুই। ধন সম্পত্তি, টাকা পয়সা, এই গয়নাগাটি এসব থাকলে তো একটা নারী সুখে থাকে না। স্বামী যখন ভালো হয়, স্বামী যখন ভালোবাসে, তখনই তো নারী সুখে থাকে। আমারই দেখ, আমার কাছে টাকা পয়সা, সোনা গয়না, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমি কি সুখে আছি? এইসব এখন তো মনে হইতেছে এইসব কিছু না থাকে আমার স্বামী যদি আমার ভালোবাসতো তাহলে তো আমি সুখে থাকতাম। তোর স্বামী যে তোরে ভালোবাসে এটাই তো সবচেয়ে বড় সম্পদ। তোর মতো সৌভাগ্যবান নারী তো আর একটাও নাই রে। তুই ঠিকই কইছস রে, আসলেই আমি ভাগ্যবতী। আমার স্বামী আমার অনেক ভালোবাসে, জীবনে কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই। আর আমি ওই স্বামীর সংসার ছেড়ে চলে আইছি? না না, আমি আমার স্বামীর কাছে ফেরত যাব, আমার সংসারে আমি ফিরে যাব, আমার সংসারে সবকিছু ঠিক করে লই, তারপরে তোর স্বামীরে আমি একদম উচিত শিক্ষা দেব। আব্বা, বৌমা, বিটান বিটান ঘুমাইছে, বিটান এই দেখ ঘুমাইছে। ফারজানা, তুই কই গেছিলি? তোমার না পায়ে কত জায়গায় খুঁজছি, থানা, পুলিশ, হাসপাতাল, কিচ্ছু বাকি এখানে। তোমার আত্মীয় স্বজনের বাড়ি, আমার আত্মীয় স্বজনের বাড়ি, যেখানে যেখানে তুমি যাইতে পারো সব জায়গায় খোঁজ লেগেছে, তুমি কোথাও যাও নাই। ফারজানা, তুমি এতদিন ছিল না,
আমি বুঝছি তুমি আমার জীবনে কি। আমি তোমার অনেক ভালোবাসি ফারজানা। তুমি আজকে না আসলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতাম। ফারজানা, আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি শুধু আমার একটা কথা দাও, তুমি কোনোদিন আমার ছেড়ে যাবে না, কথা দাও। আমি তোমার সাইডে কোনোদিন কোথাও যাবো না। তোমার হাত ধরে তোমার সংসারে থাকো, তোমার লগে সংসার করো। বৌমা, তুমি যদি আমার ছেলের এতই ভালোবাসো তাইলে আমার ছেলের ছেড়ে তুমি চলে গেলা কেন? এই বাড়ি ছেড়ে তুমি চলে গেলা করো বৌমা, কও। আমরা তোমার নিয়ে কত টেনশন করতে কোথায় না খুঁজছি। বিধান পাগলের মতো সব জায়গায় তোমার খুঁজে বেড়াইছে, আমিও সব জায়গায় তোমারে খুঁজে বেড়াইছি, কোথাও তোমারে পাই নাই। বাবা, তুই একদিন কোথায় আসছিলাম? আমি আমার বান্ধবী সোনিয়া ওকে বাড়িতে ছিলাম। বুঝে যার জামাইয়ের অনেক টাকা পয়সা আছে। আমি তো সোনিয়ারে খুব হিংসা করতাম। যার স্বামীর কত টাকা পয়সা, ও কত সুন্দর শাড়ি গয়না পয়রা থাকে। কিন্তু ওকে বাড়িতে যাওয়ার পরে দেখলাম সোনিয়ার জামাই সোনিয়ারে অনেক মারধর করে। শুধু তাই না, অন্য মেয়ে মানুষের সাথে সম্পর্কও আছে। সোনিয়া তো গরিব, ওর জামাই তো অনেক বড় লোক। এলাকা বেচারি কিছু কইতে পারে না, সব অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করে। আমি কতটা না হিংসা করছি। চিন্তা করতাম আমার জামাই, তার কোনো টাকা পয়সা নাই, আমার বান্ধবী কত ভালো আছে, জামাই কত বড় লোক। তখন গিয়ে আমি বুঝতে পারছি যে আসলে আমার জামাই আমার কতটা ভালোবাসে। তুমি কোনোদিন আমার গায়ে হাত তুলো নাই, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করো নাই। টাকা পয়সা নাই দেখা তুমি আমার এরকম শাড়ি চুড়ি গয়না দিতে পারো না দেখা তোমার তো অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার ভুল তখন গিয়ে বুঝতে পারছি টাকা পয়সা সয় সম্পত্তি আসলে সবকিছু না। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। তোমার উপর আমার কোনো রাগ বা অভিমান নাই ফারজানা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি বাড়ি থেকে বাইরে গেছো, তারপর কোনো তোমার বিপদ আপদ হয় নাই, তুমি আবার সহি সালামতে ফিরে আইছো। তোমার সাথে আমি বাজে ব্যবহার করছি, তোমার গায়ে হাত তুলছি, তোমারে হারায় আমিও বুঝতে পারছি তুমি আমার জীবনে কি। ফারজানা, ভালোবাসার চেয়ে বড় সম্পদ দুনিয়াতে আর কিছুই হইতে পারে না। একজন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নাই। তুমি জানো, স্বামী আর স্ত্রী গাছতলা থেকেও সংসার করতে পারে, জীবন পার করে দিতে পারে, শুধু যদি তার মধ্যে ভালোবাসাটা থাকে। মানুষ বলে না পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়। আসলে নারী আর পুরুষ উভয়ে শুধু ভালোবাসাতে আটকায়। টাকা পয়সা দিয়া, গয়নাগাটি দিয়া পৃথিবীর কোনো নারী পুরুষকে আটকে রাখা যায় না। প্রেম ভালোবাসা দিয়া, যত্ন দিয়া মানুষকে আটকাইতে হয়। আমিও তাই চাই, তুমি আমার তোমার প্রেম ভালোবাসা যত্ন দিয়া সবসময় আটকায় রেখো। এই জন্মে আমার আর কিচ্ছু চাই না, শুধু আমার শ্বশুর আর স্বামীর সেবা করে আমি বাঁচতে চাই।